বাংলাদেশে নির্বাচনের ফল প্রকাশের পর প্রথম অভিনন্দন বার্তা এসেছে দিল্লি থেকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি অভিনন্দন জানিয়েছেন তারেক রহমানকে। কিন্তু প্রশ্ন হলো যে তারেক রহমানের প্রতি অতীতে ভারত ছিল শীতল, আজ হঠাৎ এই উষ্ণতা কেন? এটি কি কূটনৈতিক বাস্তবতা নাকি আঞ্চলিক কৌশলের নতুন অধ্যায়? বিগত 4টি নির্বাচনে ফল প্রকাশের পর ভারতের প্রধানমন্ত্রী প্রথম আনুষ্ঠানিক অভিনন্দন জানিয়েছেন। এবারও সেই রেওয়াজ বজায় থাকল। তবে বদলে গেছে বাংলাদেশের নেতৃত্ব। আওয়ামী লীগ লড়াইয়ের সুযোগই পায়নি, বিএনপি নিরঙ্কুশ জয় পেয়েছে। অতীতে বিজেপি সরকার তারেক রহমানের সঙ্গে দূরত্ব বজায় রেখেছিল। 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর বিএনপির পক্ষ থেকে সম্পর্ক গড়ার চেষ্টা হলেও দিল্লি তখন তেমন সাড়া দেয়নি। পর্যবেক্ষকদের মতে সেই সময় গোয়েন্দা মূল্যায়ন ও আঞ্চলিক রাজনৈতিক সমীকরণ বড় ভূমিকা রেখেছিল। 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র পাল্টে গেছে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি এখন অটোমেটিক চয়েস, এমন উপলব্ধি দিল্লির মনোভাবে পরিবর্তন এনেছে। ভারতের জন্য গুরুত্বপূর্ণ হল সীমান্ত নিরাপত্তা, উত্তর পূর্ব ভারতের স্থিতিশীলতা, আঞ্চলিক বাণিজ্য ও চীনের প্রভাব ভারসাম্য রাখা। মোদী শুধু পোস্টই করেননি, সরাসরি ফোনও করেছেন। আধা ঘন্টা পর বাংলায় পোস্ট। এটিকে কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। এর মানে ভারত সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী এবং দ্রুত কাজ শুরু করতে চায়। পর্যবেক্ষকদের ধারণা, সীমান্ত, সন্ত্রাস ও নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক সংযোগ প্রকল্প, অর্থনৈতিক সহযোগিতা ও কৌশলগত ভারসাম্য, এই বিষয়গুলোতে পারস্পরিক নিশ্চয়তা থাকতে পারে। গত 1.5 বছরে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা ভারত বাংলাদেশ সম্পর্কে বড় ইস্যু ছিল। বিজেপি নেতারা প্রকাশ্যে কঠোর অবস্থান নিলেও দিল্লির কূটনৈতিক ভাষা তুলনামূলক সংযত। নতুন সরকার এই বিষয়ে কি অবস্থান নেয় সেটি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বাংলাদেশকে ঘিরে ভারত, চীন ও যুক্তরাষ্ট্র 3 শক্তির রয়েছে স্বার্থ। ভারতের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশ যেন সম্পূর্ণভাবে অন্য কোনো শক্তির প্রভাব বলয়ে না যায়। আর দিল্লির কৌশল রাজনৈতিক আবেগ নয়, বাস্তববাদী কূটনীতি। যেই সরকারই আসুক, সম্পর্ক রাখতে হবে, এই নীতি এখন কার্যকর। দ্রুত অভিনন্দন বার্তা সম্পর্কের ভিত্তি মজবুত করার প্রথম ধাপ। নতুন সরকার কি বাংলাদেশ ফার্স্ট নীতিতে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করবে? শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু কতটা বড় হয়ে উঠবে? সীমান্ত, পানি বন্টন, বাণিজ্য, এই সব প্রশ্ন এখন সামনে। মোদির দ্রুত অভিনন্দন শুধু সৌজন্য নয়, এটি আঞ্চলিক কৌশলের অংশ। বাংলাদেশের নতুন সরকার আর ভারতের নতুন বাস্তবতা দুটোই এখন এক নতুন অধ্যায়ের সূচনা করছে।